পিডিএফের সাথে সার্টিফিকেট, পাস্ট সার্টিফিকেট লাগবে, কোন সার্টিফিকেট দেব, এরকম দেখলাম নানান কোয়ারিজ তোমাদের মধ্যে রয়েছে। এছাড়াও রয়েছে জিএনএম এর মার্কস কত দেবে, 1600 না 1800, ঠিক আছে, এই নিয়ে কনফিউশন রয়েছে। তো সেগুলো একে একে তোমাদের সাথে ডিটেলে আমি আরেকবার ডিসকাস করে দেব। আগেও কিন্তু আমি ভিডিওতে ক্লিয়ারলি তোমাদের হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি তোমাদের যে স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট ফর্মটা বেরিয়েছে, ঠিক আছে, যে নোটিশটা বেরিয়েছে, সেটা নিয়ে কিছু ডিসকাশন তোমাদের সাথে করব। অনেকেই দেখলাম কমেন্ট সেকশানে অনেক কিছু জিজ্ঞেস করছিলে, তো সকলকে মানে রিপ্লাই করা পসিবল নয় বলেই আজকের ভিডিওতে আমি তোমাদের যা যা কোয়ারিজ ছিল সেগুলো নিয়ে ডিসকাস করব। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের স্টাফ নার্সের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে, অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে এবং এন্ড ডেটও খুব তাড়াতাড়ি কাছাকাছি চলে এসেছে। 3 তারিখে লাস্ট ডেট রয়েছে। তোমরা অনেকে কমেন্ট করেছো দেখলাম যে তোমাদের সার্ভার ডাউন রয়েছে, সার্ভার প্রবলেম রয়েছে, এই কারণে অনেকে ফর্ম ফিল আপ করতে পারছো না। তো তোমরা আবারও চেষ্টা করো, আর একটু রাত্রের দিকে তোমরা ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে, ঠিক আছে, যা মানে সার্ভার ডাউন যেহেতু রয়েছে, রাত্রের দিকে ট্রাই করো। অনেক ক্যান্ডিডেট রয়েছে, এই কারণে সার্ভার ডাউন রয়েছে, ঠিক আছে, সার্ভার প্রবলেম হচ্ছে, অনেকেই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করেছো। নেক্সট আরও অনেকেই কনফিউশনে রয়েছো যে পিডিএফটা কিভাবে শো করাবে, পিডিএফের সাথে সার্টিফিকেট, পাস্ট সার্টিফিকেট লাগবে, কোন সার্টিফিকেট দেব, এরকম দেখলাম নানান কোয়ারিজ তোমাদের মধ্যে রয়েছে। এছাড়াও রয়েছে জিএনএম এর মার্কস কত দেবে, 1600 না 1800, ঠিক আছে, এই নিয়ে কনফিউশন রয়েছে। তো সেগুলো একে একে তোমাদের সাথে ডিটেলে আমি আরেকবার ডিসকাস করে দেব। আগেও কিন্তু আমি ভিডিওতে ক্লিয়ারলি তোমাদের বলে দিয়েছি, বাট তাও যেহেতু তোমাদের কনফিউশন রয়েছে, সে কারণেই আজকের ভিডিওতে তোমাদের সাথে এক এক করে পুরোটা ডিসকাস করব। দেখো, প্রথমে আমি তোমাদের কোয়ালিফিকেশন যে সার্টিফিকেটগুলো লাগবে ফর্ম ফিল আপের সময় সেটা নিয়ে ডিসকাস করি। দেখো, ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপের ভিডিও রয়েছে, সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখে নেবে কিভাবে ফর্ম ফিল আপ করা হচ্ছে। এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করোনি বা কিভাবে করবে কনফিউশনে রয়েছো, তার জন্য ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। নেক্সট দেখো, এখানে যে তোমাদের হায়ার সেকেন্ডারির যে এক্সামিনেশন রয়েছে, সেখানে মার্কশিট দেখো এখানে কি বলা রয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু আপলোড মার্কশিটস ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিটস। তোমরা যারা এইচএসের মার্কশিট রয়েছে, মার্কশিটটা হচ্ছে লাগবে, তার সাথে যদি কোনো সাপ্লি তোমরা দিয়েছো, ঠিক আছে, সাপ্লিমেন্টারি মার্কশিট যদি থাকে সেটাও কিন্তু দিতে হবে। এরপর আসি পিডিএফে নানান রকম কনফিউশন তোমাদের মধ্যে রয়েছে। তো পিডিএফটা কিভাবে সাজাবে, পিডিএফের মধ্যে কি কোন সার্টিফিকেটগুলো দেবে, এটা নিয়ে অনেকের কোয়ারি রয়েছে। তো এখানে দেখো বিতে ক্লিয়ারলি বলা রয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু জেনারেল আ সিঙ্গল রানিং পিডিএফ। একটাই পিডিএফ দেবে, তার মধ্যে কি থাকতে হবে, কন্টেনিং মার্কশিটস ইনক্লুডিং, অর্থাৎ তোমার এইচএসের মার্কশিটটা থাকবে সেই পিডিএফে, আর যদি সাপ্লিমেন্টারি মার্কশিট থাকে সেটা দেবে, ঠিক আছে, যদি না থাকে তাহলে কোনো প্রশ্নই নেই দেওয়ার। আর এর সাথে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি এইচএসের এইচএসের মার্কশিটের সাথে সার্টিফিকেট লাগবে কিনা। তো এখানে দেখো ক্লিয়ারলি মেনশন করাই রয়েছে, ফর্মটা তোমরা ভালো করে পড়লেই বুঝতে পারবে, অ্যালং উইথ পাস্ট সার্টিফিকেট। তাহলে তোমাদের সার্টিফিকেট লাগবে, দেখবে এইচএসের মার্কশিটের সাথে একটা সার্টিফিকেট রয়েছে যেখানে তোমার গ্রেড লেখা রয়েছে, সার্টিফিকেট লেখা রয়েছে, তো সেই সার্টিফিকেটটা পিডিএফ করবে। তাহলে এই পিডিএফে এইচএসের মার্কশিট উইথ সার্টিফিকেট, এটা একটা পিডিএফ হয়ে গেল, সেটা তোমরা আপলোড করে দেবে, ঠিক আছে। এখানে তোমাদের আগেও আমি স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখিয়েছি কিভাবে মানে কোথায় মার্কশিট আপলোড করবে, কোথায় কি লিখবে, সেটা আমি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নেবে। তো এই কনফিউশন তোমাদের দূর
গেল, আশা করি কনফিউশন ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, নেক্সট যেটা রয়েছে তোমাদের জেনারেল নার্সিং মিডওয়াইফারি নিয়ে অনেকের জিএনএম-এর মানে মার্কশিট নিয়ে অনেকের কনফিউশন রয়েছে। তো দেখো এখানে কি লেখা রয়েছে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু আপলোড অল ইয়ার মার্কশিট। এখানে তোমাদের অল ইয়ারের মার্কশিট দিতে হবে, ঠিক আছে, 3টে ইয়ারের মার্কশিট দিতে হবে, ইনক্লুডিং সাপ্লিমেন্টারি মার্কশিট। যদি কারোর সাপ্লিমেন্টারি মার্কশিট থাকে, যদি কারো কোনো সাবজেক্টে ফেল থাকে, ফেলের যদি মার্কশিট থাকে, তাহলে তার সাথে সেই মার্কশিট দিতে হবে। যদি ফার্স্ট ইয়ারেও সাপ্লি থাকে, সেকেন্ড ইয়ারেও থাকে, তাহলে পরপর সেগুলো দিয়ে যাবে। যদি কারোর সাপ্লিমেন্টারি মার্কশিট না থাকে তাহলে কোনো দরকার নেই, তাহলে 3টে ইয়ারের মার্কশিট দেবে। তারপর দেখো কি লেখা রয়েছে, along with past certificate of general nursing and midwifery course from any nursing school recognized by both INC। তো এখানে তাহলে তার সাথে কিন্তু অবশ্যই করে পাস্ট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তো তাহলে বুঝতে পারলে এই পিডিএফে এখানে কি থাকবে। আবারও লেখা রয়েছে বিতে, ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু জেনারেট আ সিঙ্গল রানিং পিডিএফ। একটাই পিডিএফ দেবে, তার সাথে অল ইয়ার মার্কশিট দেবে। যদি সাপ্লিমেন্টারি মার্কশিট থাকে তাহলে সাপ্লিমেন্টারি মার্কশিট অ্যাটাচ করবে তার সাথে, ঠিক আছে। তারপর দেখো কি লেখা রয়েছে, অ্যালং উইথ পাস্ট সার্টিফিকেট অ্যান্ড দেন আপলোড দ্য ডকুমেন্টস, আপলোড মার্কশিট। আপলোড মার্কশিটের জায়গায় সেখানে তোমরা আপলোড করবে, তাহলে 3টে ইয়ারের মার্কশিট দেবে, আর তার সাথে কি দেবে, তার সাথে হচ্ছে সার্টিফিকেটটা অবশ্যই দেবে। হয়ে গেল। এরপর তোমাদের এখানে আরেকটা মেন কোয়ারি রয়েছে যে কত মার্কস দেবে, ঠিক আছে, সেটা আমি আসছি, তোমাদের ডিসকাস করছি। আগে পিডিএফগুলো নিয়ে কনফিউশন ক্লিয়ার করি। নেক্সট দেখো রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনে কি লেখা রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যাজ ফিমেল অর মেল। তো এখানে তোমাদের দেখো কি রয়েছে, পিডিএফেরটা দেখো কি রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট আপলোড রিলেভেন্ট ডকুমেন্টস জেনারেটিং আ সিঙ্গল পিডিএফ ফরম্যাট উইথ হাই রেজলিউশন ইন দ্য স্পেসিফাইড ফর দ্য সেম, ঠিক আছে। তো এখানে তোমাদের একটা কোয়ারি রয়েছে যে দিদি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা একটা পিডিএফে আপলোড করে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেবো, শুধু দিলে হবে নাকি 3টে ইয়ারের মার্কশিটের সাথে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে? দেখো তোমরা তো আগে মার্কশিট দিচ্ছ, এর সাথে যদি এখানে কিন্তু সে কিছুই মেনশন করে বলা নেই, ঠিক আছে। তো এখানে যারা রেজিস্ট্রেশন অনলি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পিডিএফ করে দিয়েছো তাদেরও কোনো ভুল নেই, যারা হচ্ছে 3টে ইয়ারের মার্কশিট উইথ রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিচ্ছ তাদেরও কোথাও ভুল নেই, ঠিক আছে। যারা মনে করছো যে শুধুমাত্র রেজিস্ট্রেশন সার্টিফিকেটের পিডিএফ দিয়েছি, তোমাদের হচ্ছে যে রেজাল্টের পিডিএফ মার্কশিটের পিডিএফ দেওয়া হয়নি, সেটাতে কোনো ভুল নেই, কেননা আগে তো তুমি রেজাল্টের মার্কশিটের পিডিএফটা দিয়ে দিচ্ছ, তারপর অনলি রেজিস্ট্রেশনের মানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের পিডিএফটা আপলোড করলেও কোনো ভুল নেই এতে, ঠিক আছে। এখানে যেহেতু কোনো কিছু মেনশন করে বলা নেই, ঠিক আছে, তো সেই কারণে। তো এরপর আরও কিছু কোয়ারিজ রয়েছে, যেটা হচ্ছে হায়ার সেকেন্ডারির মার্কস তোমরা মানে কোনটা দেবে, ঠিক আছে। মানে ধরো কারোর যদি 4th সাবজেক্ট রয়েছে তাহলে 4th সাবজেক্ট অ্যাড করবে কিনা, এটা নিয়ে দেখলাম অনেকে অনেক কমেন্ট করেছো, ঠিক আছে। তো এখানে আমি আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি, আগেই বলে দিয়েছি যে কত মার্কস তোমাদের দিতে হবে। দেখো এখানে যেহেতু অল সাবজেক্ট লেখা রয়েছে, তোমার টোটালটা রয়েছে শুধুমাত্র মানে উইদাউট 4th সাবজেক্ট, ঠিক আছে। 4th সাবজেক্ট বাদ দিয়ে তোমার টোটাল রয়েছে, সেটা করলে হবে না। 4th সাবজেক্ট ইনক্লুড করে তোমাকে কিন্তু টোটালটা বের করে তোমার পার্সেন্টেজটা দিতে হবে এবং টোটাল মার্কসটা দিতে হবে। যাদের 4th সাবজেক্ট নেই তাদের সেম 5টা সাবজেক্ট রয়েছে 5টা সাবজেক্ট দেবে, যাদের 7টা সাবজেক্ট রয়েছে 7টা সাবজেক্টের টোটাল করে পার্সেন্টেজ বের করে সেটা কিন্তু দিতে হবে। যার যেরকম রয়েছে সেরকম দেবে, মানে ধরো মার্কশিটটাতে যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের তোমার অ্যাড করে টোটাল করে তোমার পার্সেন্টেজ বের করে বসাতে হবে, কেননা এখানে তোমার ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে। দেখো যে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ক্যালকুলেট দ্য মার্কস অবটেন্ড ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড ফিল আপ দ্য টোটাল মার্কস অল সাবজেক্টস ইনক্লুডিং ইলেকটিভ অর অ্যাডিশনাল সাবজেক্ট শোন ইন দ্য মার্কশিট। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের তোমার কিন্তু দিতে হবে।
নেক্সট দেখো আরেকটা যেটা তোমরা জিএনএম এর জন্য কোয়ারি করেছিলে, জিএনএম এ দেখো যারা গভর্নমেন্ট থেকে পাস আউট তাদের কিন্তু 1600 হবে, যারা হচ্ছে অন্যান্য বোর্ড থেকে পাস আউট, ঠিক আছে, প্রাইভেট ইনস্টিটিউশন থেকে পাস আউট তাদের কিন্তু 1800-র মধ্যে হচ্ছে, 1800-র মধ্যেই তোমরা কিন্তু দেবে। ব্যাস এটুকুই তোমাদের জানানোর ছিল। এগুলো নিয়েই তোমরা দেখলাম অনেকে অনেক কমেন্ট করেছো। এছাড়াও আরও কমেন্ট রয়েছে আমি দেখেছি, তোমরা হচ্ছে মার্কস কিভাবে ক্যালকুলেট করবে, মার্কসের পার্সেন্টেজটা কিভাবে বের করবে, হায়ার সেকেন্ডারির পার্সেন্টেজ, এটা নিয়ে অনেকে কমেন্ট করেছো। তারপর হচ্ছে জেনারেল নার্সিং মিডওয়াইফারি অর্থাৎ জিএনএমের যে 3টে ইয়ারের মার্কস হচ্ছে পার্সেন্টেজ কত হবে সেগুলো কিভাবে বের করবে, এগুলো নিয়েও অনেকে অনেক কোয়ারি করেছো, ঠিক আছে। তো আমি বলবো এটার জন্য আমি আলাদা করে ভিডিও তোমাদের রয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি। এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক চেক করে তোমরা কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে কিন্তু পুরো বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের ফর্ম ফিল আপে ভুল হয়েছে তাদের মানে ভয় হওয়ার কোনো কারণ নেই, কেননা তোমাদের এডিট অপশান দেবে, এডিট অপশান দিলে তখন কিন্তু তোমাদের যা মিস্টেক হয়েছে সেগুলো কিন্তু সলভ করে নেবে, ঠিক আছে। তো আজকের সেশন এই পর্যন্তই। এছাড়াও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব বা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।